একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুরবাড়ি, যেখানে মেয়েদের এক নতুন পাঠ্যক্রম শুরু হয়। নমস্কার বন্ধুরা, আমি নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই শ্বশুরবাড়ি নামক পাঠ্যক্রমটি হয় খুবই কঠিন এবং কঠোর, যেখানে আপনাকে সুন্দরভাবে এই এক্সামগুলিতে পাশ করতে হয় এবং ধৈর্য সহকারে একটু মাথা খাটিয়ে যদি পড়াশোনা করা যায় না, তো দেখবেন এই এক্সামটি খুবই সহজ বলে মনে হবে। হ্যাঁ, ব্যতিক্রম তো থাকবেই, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো হয়েই থাকে। যাই হোক, আজ আমি আপনাদের সাথে আমার সানডে স্পেশাল মেনু শেয়ার করছি। আমি না আজ একটু একটু করে অনেক কিছুই রান্না করে ফেললাম। তাই হঠাৎ করেই আমার আজ শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল। উনিও না রবিবার হলেই একটু একটু করে ছেলের জন্য পদে পদে সব রকমের তরিতরকারি রান্না করতেন, একটু একটু করে। কেন কি তার ছেলে সারা সপ্তাহ তেমন কিছু রান্না করে দিতে পারেন না, যেহেতু অফিস যান। তো কোনো রকমে সকালবেলার খাবারটা খেয়ে যায়। তাই ভালো মন্দ কিছু রান্না করে না দেওয়ার জন্য উনি এই রবিবার দিনটিকে বিশেষ করে বেছে নিতেন এবং দেখতাম ছেলের জন্য মনোযোগ সহকারে খুব সুন্দর মায়া মমতার ভরিয়ে রান্না করতেন, একটু একটু করে। সেই রকমই ছেলেও বোধহয় মায়ের হাতের সেই স্বাদ এখনো ভোলেননি। আমি হয়তো মায়ের মতন তেমন করে রান্না করতে পারি না, তবে মাঝে মধ্যে মন হলে কিন্তু একটু আধটু এরকমভাবে রান্না করেই দিই। আজ যেমন রান্না করলাম কচুর শাক, মোচা, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে তরকারি, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, চাটনি। এত কিছু রান্না করার পর হঠাৎই আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। তাই বলি, অনেক সময় শ্বশুরবাড়ির পাঠ্যক্রমটি খুব কঠিন মনে হলেও সেই পাঠ্যক্রম যদি আপনি ধীরে ধীরে শেখার আগ্রহে শেখেন না, পরবর্তী সময়ে সেটি অনেক ক্ষেত্রেই অনেক উপকারে লাগে, বা আপনার অনেক ক্ষেত্রেই দেখবেন অনেক কিছুই আপনি অজান্তেই শিখে গেলেন, যেটি কিন্তু আপনি কখনো নিজের বাড়ির থেকে শিখে আসেন না। তাই আমার